তুই কিনা আমাকে জড়িয়ে ধরিস। এই তোকে তো আমি অনেক ভালো ভাবতাম, আর তুই কিনা আমার গায়ে স্পর্শ করলি। তুই এত বড় সাহস কোথায় পেলি, বেয়াদব একটা! ম্যাডাম, আপনার সঙ্গে আমি এক রাত থাকতে চাই। কি? দারোয়ানের বাচ্চা, সামান্য খরচ দারোয়ানের চাকরি, এই চাকরি করে তুই আমার সাথে থাকার স্বপ্ন দেখিস? দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাসায় দারোয়ানের চাকরি করে তুই আমার সাথে থাকার কুপ্রস্তাব দিচ্ছিস? ম্যাডাম, আপনার তো বাড়ির আমি দারোয়ান। আপনি যখন সাইজে গুইজে খাটা খাটা পোশাক পিনতে চলে যান, তখন দূর থেকে আমি দেখি আমার মনটা কিরি কিরি করে, আর খালি খায় স। আপনারা যদি এক রাত পাইতাম। কি? তোর তো সাহস কম না? তুই আবারও সেম কথা বলে যাচ্ছিস। দাঁড়া, আজকে তোর স্যারকে বলে তোর একটা বিহিত করছি আমি। ম্যাডাম, স্যারের কয়ে লাভ কি? আরে স্যার তো এটা জানবো না, এটা আপনার আর আমার ব্যাপার। আর ম্যাডাম, আমি তো মাগনা আপনার সঙ্গে রাত কাটাম না। কত লেগে 2 লক্ষ টাকা দিব। এই দেখেন, সত্যি কথা, আমি 2 লক্ষ টাকা আপনার জন্য নিয়েছি। 2 লাখ টাকা? এই সত্যি করে বলতো, তুই এতগুলো টাকা কোথায় পেলি? নিশ্চয়ই তুই আমার বাসায় চুরি করেছিস, তাই না? না না ম্যাডাম, আপনার বাসা থেকে আমি টাকা কেন চুরি করবো? আপনার চাকরি করে কিছু কিছু করে রাখে দিছি, আর কিছু টাকা সুদি করে নিয়েছি। আপনার সঙ্গে এই 2 লক্ষ টাকাতে একটা কামাবো করে। কি? 2 লক্ষ টাকা? আমি তো এই কাজ অনেকের সাথে করি, আর বাসার মধ্যে যদি 2 লাখ টাকা পাচ্ছি, তাহলে আমার এই কাজ করতে সমস্যা কি? রাজি হয়ে যাই, আর কেউ তো জানবে না, বাসার দারোয়ানই তো। ম্যাডাম, আপনি কি ভাবতেছেন? এই দেখেন 2 লক্ষ টাকা শুধু এক রাত না, এই ধরেন 1 ঘন্টা। আপনি রাজি হয়ে যান, 2 লক্ষ টাকা। আচ্ছা শোন, আমি তোর প্রস্তাবে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। এই বিষয়টা তুই আর আমি ছাড়া যেন আদার্স কেউ না জানে। আরে ম্যাডাম, আপনি কি কইতাছেন? এই কথাটা কাকুকে কেউ জানবো না। 2 লক্ষ টাকা তাড়াতাড়ি আইন, আমার খাই রয়েছে। বিয়া তোমার এত বড় সাহস, তুমি টাকার বিনিময়ে আমাদের বাসার দারোয়ানের সাথে বেড শেয়ার করতে যাচ্ছ? মানে তুমি বুঝতেছো না বিষয়টা? এখানে আমার কি দোষ? এই দারোয়ান প্ল্যান করছিল, আর আমি তো জাস্ট ওকে শিক্ষা দেওয়ার জন্য এরকম করতেছিলাম। শাট আপ! তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? তুমি যেটা বলবে আমি সেটা বিশ্বাস করব? বিশ্বাস আগে করতাম, কিন্তু এখন আর করি না। তুমি এখন দারোয়ানের সাথে যেটা করেছো, সেটা ছিল আমার সাজানো নাটক। আমি সব কিছু জানি। দারোয়ান আঙ্কেল আমাকে বারবার বলেছে যে তুমি টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের সাথে বেড শেয়ার করো। তুমি কি ভেবেছো তুমি যা তা করবে আর আমি কোনো কিছুর খবর রাখবো না? আমি সব কিছুর খবর রাখি এবং তোমার সম্পর্কে সব কিছু জানি। আর কিভাবে জানি সেটা শুনবে? শোনো তাহলে। কিরে, এরকম ড্যাব ড্যাব করে তাকায় আছিস কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। মুখে বলতে পারোস না? এই ধর, এই 500 টাকা রাখ। আর আর শোন, এই কথা যাতে কেউ না জানে, একদম মুখটা অফ থাকবে। স্যার, কেউ জানবো না। আপনি বাড়াবাড়ি আইন, সমস্যা নাই, যান। না, স্যারের নুন খাইছি, গুণ আমার গাইতে হবো। এভাবে ম্যাডাম প্রতিদিন 4-5টা করে পোলা বানায় না, ঘরের মধ্যে আড্ডা মারে, মজা করে। এটা স্যারের কইতেই হবো। কি ব্যাপার চাচা, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? আমার অফিসে কত কাজ, সব কাজ ফেলে আমি আপনার কাছে চলে আসছি। স্যার, কি হয়েছে বলুন তো? একটা কথা কম স্যার, রাগ করবেন না না, আপনি বলেন চাচা। স্যার, আপনি যখন অফিসে চলে যান, তখন আপনার বউ মেলা ছেলে পোলাপান নিয়ে ঘরের মধ্যে তালা মাইরা ফুর্তি বার্তি করে, কিন্তু আমার চোখে তো সহ্য হয় না। এই চাচা, কি সব যাতা বলছেন? আর কার সম্পর্কে আপনি বাজে কথা বলছেন আপনি ভুলে গেছেন? আপনি যার সম্পর্কে বাজে কথা বলছেন ও কিন্তু আমার ওয়াইফ। যদি আপনি কোনোভাবে আর একটা বাজে কথা বলেছেন না, তাহলে আমি কিন্তু আপনার চাকরি খেয়ে দেবো। স্যার, আমি তো আপনার বাড়ির দারোয়ান, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার চাকরি চলে যায়। আমি স্যার চাই না আপনার সোনার সংসারটা তছতছ হয়ে যায়। স্যার, আমার কথাটা বিশ্বাস করেন। আপনার কথা যে বিশ্বাস করব, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি কোনো প্রমাণ দিতে পারবেন?
স্যার তাহলে শুনেন। এখন কি বলবে? আমি মিথ্যা বলছি? তুমি সত্য কথা বলছো? না, শাট আপ। আর একটা মিথ্যা কথা তুমি বলবে না, কারণ আমি তোমার সব মিথ্যা ধরে ফেলেছি। আর তোমার মিথ্যাগুলো ধরার পরে না আমার নিজের উপরে নিজেকেই ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছিলাম, তাও ভালোবেসে। আর তোমাকে তো আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুমি তার প্রতিদান আমাকে এভাবে দিলে। আরে তুমি তো ছিলে আমার হক, অথচ তুমি আমার হক অন্যের কাছে বিলিয়ে দিচ্ছ। কেন? শুধুমাত্র কিছু টাকার জন্য? আরে তোমার জন্য আমি কি করিনি? তোমার জন্য আমি দিনের পর দিন বাইরে কাজ করে যাচ্ছি, সারা দিন কষ্ট করি, রাত নাই দিন নাই, সারা দিন আমি পরিশ্রম করে যাচ্ছি, অথচ তুমি আমার সেই সরলতার সুযোগ নিয়ে তোমার নিজের ইজ্জত বিক্রি করে দিচ্ছ শুধুমাত্র সামান্য কিছু টাকার কাছে। জানো, আমি আর কোনোদিন এটা বিশ্বাস করতে পারিনি যে তুমি আমাকে ধোঁকা দিতে পারো। আচ্ছা, আমার কিসে কমতি ছিল? আমি তোমাকে কম ভালোবেসেছিলাম? তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রেখেছিলাম? রাখিনি। তুমি যখন যেটা চেয়েছো, তুমি চাওয়ার আগে আমি তোমার কাছে হাজির করে দিয়েছি। তাহলে তুমি কেন আমার সাথে এমন করলে? কিসের জন্য করলে বলতে পারো? পারো না, কারণ তুমি একটা ধোঁকাবাজ, প্রতারক, একটা শয়তান, তুমি একটা রাক্ষস। আর তোমার মতো কোনো রাক্ষস ডাইনির সাথে আমি সংসার করব না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে, ফার্দার আর কখনো তুমি আমার সামনে আসবে না। আর হ্যাঁ, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব, তুমি সময় মতো তোমার ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। যাও, আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার কথাটা শোনো, দেখো আমি ভুল করেছি, আমি মানি। আমাকে আরেকটা সুযোগ দাও, বিশ্বাস করো, তুমি যদি আমাকে আরেকটা সুযোগ দাও আমি আর কখনো এই কাজ করব না। স্টপ! কোনো কথা না, তোমার মতো মেয়ের কোনো ক্ষমা নেই। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবে। যাও, বেরো যাও। স্যার, ম্যাডামের সঙ্গে এই ব্যবহারটা করে আমি কি ভুল করলাম? চাচা, আপনি কোনো ভুল করেননি, বরং আপনি আমাকে বাঁচিয়েছেন। কারণ আমি যদি এই মেয়েটার সাথে সংসার করতাম, আমি হয়তো দিনের পর দিন পাগল হয়ে যেতাম। চাচা, আপনার কথা আমি আগে বিশ্বাস করিনি। যখন আপনাকে দিয়ে পরীক্ষা করালাম তখনই বুঝলাম যে আপনিই সত্য কথা বলছেন। চাচা, আপনি আমার বাবার মতো কাজ করেছেন।